ওশিয়ানা বিচ ঘুরে আমরা এখন আবার ফিরে আসছি নিউ দীঘাতে। সূর্যাস্ত হতে চলেছে আর অন্ধকার নামবো। এসে বললাম আমরা নিউ দীঘা জাহাজবাড়ির সামনে। এটাই হলো নিউ দীঘা জাহাজবাড়ি। আর এখন আমরা হেঁটে চলেছি সি বিচের দিকে। রাতের আলোকসজ্জায় সেজে উঠেছে নিউ দীঘা। সামনেরটা সিভিউ হোটেল, আর পরেরটা জানা গেস্ট হাউস, আর ডান দিকে রয়েছে সমস্ত রেস্টুরেন্ট। এপাশে রয়েছে হোটেল এম প্লাজা, আর পরেরটা হলো হোটেল লায়ন। এগুলো সবই 2 স্টার হোটেল, আর এর ভাড়া 2000-এর কম নয়। তবে প্রথম সারির একটা গলি বাদ দিলে পরেরগুলো 1200-তেও পেয়ে যাবেন অনায়াস। মাছের ভ্যারাইটি দেখুন একবার, একদম আপনার চোখের সামনে ভেজে দেবে। একদম যে খুব টাটকা তা কিন্তু না, তবে খাচ্ছে তো সবাই, খারাপ নয় নিশ্চয়ই। ভেটকি, চিতল, পার্শে, ভোলা, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, চিংড়ি, আর চিকেনের তন্দুরি। কি চলবে নাকি? আর এইদিকে ভেলপুরি। সত্যি বলতে কি, এসব দেখতে দেখতে না খিদে সত্যি ভীষণ পেয়ে গেল। যদিও এখন ডিনার টাইম হয়নি, তবু খাবার দেখে আর তর সইছে না। ডিনার করেই নি, খালি পেটে কি আর ব্লগ করা যায়? এই আমন্ত্রণ হোটেলের ব্লগ অনেকেই করেছেন, বাহবাহ দিয়ে গিয়েছেন। আমরাও আগের বার খেয়েছি। তাহলে চলুন দেখা যাক কেমন। চলুন ভিতরে যাওয়া যাক। চোখের সামনে হঠাৎ হেলিকপ্টারের মতো রুমাল রুটি উড়ে গেল, আর ওটা দেখে সেটাই খাওয়ার ইচ্ছা জাগলো। তাই ওটাই অর্ডার করে দিলাম। রাতের ডিনার, ভাত, আলু ভাজা, স্যালাড, কাতলা মাছ, আলু পোস্ত, পনিরের তরকারি, চাটনি, রুমালি রুটি, চিকেন কষা, সঙ্গে স্যালাড। ডালটা ওর জন্য একদম মন ভরে খাচ্ছি। ভালো রান্না, খারাপ না। চিকেন কষাটা দারুণ করেছে। আর এপাশে বেশ কিছু রেস্টুরেন্ট বসে, অনেক লোকে বসে আড্ডা মারছে। আর এদিকেও আছে কিছু রেস্টুরেন্ট। একদম যেন দুর্গা পুজো ভাব এখানে। আর এই যে এদিকে ভুট্টা পোড়া, 20 টাকা করে নিচ্ছে দাম, লেবু লবণ মাখিয়ে একদম। আর পেটে তো একদম জায়গা নেই আমাদের, যাক খরচাটা বাঁচিয়ে ফেললাম টিফিনের। এদিকে সব বাচ্চাদের খেলনার মার্কেট রয়েছে, তবে খেলনার দাম কিন্তু বেশি এখানে, কারণ আসে তো সব কোথায় থেকেই না এখানে। আগের বার এই দাদার কাছেই কাজু নিয়েছিলাম, বেশ ভালোই ছিল, ঠকায়নি। আর এইদিকে লাইন দিয়ে রয়েছে সমস্ত রকম বেকারির ভ্যারাইটি বিস্কুট, খাস্তা, খাজা, খেতে মজা। আর এই হলো ফেমাস মিত্র ক্যাফে, আপনারা সকলে জানেন নিশ্চয়ই। আর এখানে পকেটে জোর থাকলে তবেই এখানে লাঞ্চ ডিনার করতেই পারেন। দাম বেশি, তবে গুণগত মান অসাধারণ। আর আগেরবার এখানে আমরা খেয়েছিলাম, তখন দুজনেরই বিল হয়েছিল। এই সবজি ভাত, তারপরে মাছ নিয়েছিলাম, একটু চিকেন নিয়েছিলাম, তাতে হয়েছিল প্রায় 850 টাকা মতো।
আর ওই যে আপনাদের হোস্ট পিউ তখন থেকে 10 টাকা দামের কানের দুল খুঁজেই বেড়াচ্ছে, পাচ্ছে আর না। $700 টাকা দাম শুনেই আমি সোজা সামনের দিকে হাঁটা লাগালাম। অসম্ভব এখন কেনা সব। চলে এলাম একদম সমুদ্রের ধারে। বিচে চরম আড্ডা এখন, তবে অন্ধকারের কারণে দূরের কিছুই দেখা যাচ্ছে না। জোয়ার চলছে এখন, অনেকেই পাথরের উপর বসে আছে, কিন্তু মশা কামড়াচ্ছে খুব এখানে। এখন আবার আমাদের ফিরে যেতে হবে সেই জাহাজ বাড়ির দিকে। বলে রাখি, এখানে অদ্ভুত ধরনের টোটো ভাড়া, একজন হোক বা 5 জন, জাহাজ বাড়ি অবধি 50 টাকায় ভাড়া। দরকার কি, দেখতে দেখতে হেঁটেই যায়। আর এই যে এটাই হলো হোটেল রানীকুঠি। সস্তায় সি বিচ ভিউ হোটেল বলতে এই একটাই এখানে। হাঁটতে হাঁটতে চলে এলাম আবার সেই জাহাজ বাড়ির কাছে। খুবই ক্লান্ত, ভারাক্রান্ত, পরিশ্রান্ত। হোটেলে ফিরেই ঘুমাবো, আবার দেখা হবে সকালে চায়ের সাথে। তাহলে গুড নাইট। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল বাটনটি তো অবশ্যই টিপে দেবেন।